বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশের ও বিদেশের সমস্ত দর্শকদের ঈদের শুভেচ্ছা এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই অবগত আছি যে কয়েকদিন হলো পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। রমজান মাসের পর যে আরবি মাসটা আসে তার নাম হচ্ছে শাওয়াল। এই শাওয়াল মাসে 6টি রোজা রাখতে হয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। পাড়াগ্রামের মেয়ে ছেলেরা এই রোজাকে বলে ছল চাঁদের রোজা। অনেক দিন পর্যন্ত বুঝতে পারতাম না যে ছল চাঁদের রোজা আবার কি। ছল চাঁদ মানে চাঁদও কি ছলাকলা করে নাকি? তো তারপরে মাদ্রাসায় যাওয়ার পর যখন শুনতে পেলাম যে আরবিতে একটা মাস আছে যেটা রমজান মাসের পরে আসে, সেই মাসটার নাম হচ্ছে শাওয়াল মাস। তো ওই মাসে 6টা রোজা রাখা হয়, যেটাকে সাধারণত পাড়াগ্রামের মহিলারা বলে ছল চাঁদের রোজা। আসলে ওটা শাওয়ালের চাঁদের রোজা। তার মানে শাওয়ালের চাঁদ ওঠার পর যেহেতু এই রোজাটা রাখতে হয়, সেই জন্যে এটা হওয়া দরকার শাওয়ালের চাঁদের রোজা। কিন্তু এটাকেই অনেকে বানিয়ে নিয়েছে ছল চাঁদের রোজা। যাই হোক, তো শাওয়ালের এই 6টি রোজার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমত শাওয়ালের 6টি রোজার 4টি ফজিলত সম্পর্কে আলোচনা করব। তারপর 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়ে আমার এই আলোচনা ইতি করব। শাওয়ালের 6টা রোজার বিরাট ফজিলতের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিসের মধ্যে আছে। ওই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তো ওই হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি রমজানের পুরো 1 মাসের রোজা রাখলো, তারপর শাওয়ালের 6টা রোজা রাখলো, তো তার এই রমজানের 1 মাসের এবং শাওয়ালের 6টা রোজা রাখাটা সারা বছর রোজা রাখার সমতুল্য। তাহলে বোঝা গেল যে রমজানের 1 মাস রোজা রাখে এবং 1 মাস রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা যদি রাখে, তাহলে তার প্রথম ফজিলত হচ্ছে এটা সারা বছর রোজা রাখার সমতুল্য হবে। সেটা কিভাবে? এর ব্যাখ্যা কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অর্থাৎ যে ব্যক্তি একটা সৎকর্ম করবে, তো একটা সৎ কাজ 10টা সৎ কাজের সমতুল্য হবে। সুতরাং এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে রমজানের 1 মাস রোজা এর 10 গুণ, মানে সেটা 10 মাস রোজা রাখার সমতুল্য হবে। আর শাওয়ালের 6টা রোজা, তো তার 10 গুণ মানে 60টা রোজা, অর্থাৎ 2 মাস রোজার সমতুল্য। তাহলে রমজানের 1 মাস আর শাওয়ালের 6টা রোজা, এটা 10 আর 2 12 মাস, অর্থাৎ 1 বছর রোজা রাখার সমতুল্য হলো। 2 নম্বর ফজিলত হচ্ছে যে রমজানের রোজা
কবুল হওয়ার এটা হচ্ছে একটা দলিল, একটা প্রমাণ। আপনি যে রমজানের 1 মাস রোজা রেখেছেন সেটা যে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে, এই 6টা রোজা রাখাটাই তার দলিল, তার প্রমাণ। তার কারণ হচ্ছে একই ধরনের আমল একবার করার পর যখন পুনরায় সেই আমলের আল্লাহ তাআলা তৌফিক দেন, এর অর্থ হচ্ছে যে আপনার পূর্বের আমলটা আল্লাহ তাআলা কবুল করেছেন, সেজন্যেই পরবর্তীতে ওই একই আমল করার আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেছেন। এই মর্মে একটা ঘটনা যদি আপনাদের সম্মুখে তুলে ধরি তাহলে জিনিসটা আরও পরিষ্কার হবে। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ওনাকে একবার জিজ্ঞাসা করলো যে হযরত, আমরা যে নামাজ পড়ি তো আমাদের নামাজ কবুল হয় কি না এটা কি করে বুঝবো? এটা কি জানার কোনো উপায় আছে? তো এর জবাবে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, কেউ যখন ফজরের নামাজ পড়ার পর আবার জোহরের নামাজ পড়ার জন্যেও সে মসজিদে যায় এবং নামাজ পড়ে, তো তখন ধরে নিতে হবে তার ফজরের নামাজটা কবুল হয়ে গেছে। যদি আল্লাহ ফজরের নামাজটা কবুল না করতেন তাহলে জোহরের নামাজ পড়ার তৌফিক দিতেন না। ওই রকম যখন ওই ব্যক্তি আসরের নামাজ পড়ে নেবে তো জানতে হবে তার জোহরের নামাজটা কবুল হয়ে গেছে। তো এই রকমভাবে বোঝা যাবে যে তার নামাজটা কবুল হয়েছে কিনা। শাওয়ালের 6টি রোজার 3 নম্বর ফজিলত হচ্ছে যে এই 6টি রোজা হচ্ছে নফল রোজা। এই রোজা যদি কেউ রাখে তাহলে রমজানের যে 1 মাস রোজা রাখলো তার মধ্যে যদি কোনো ঘাটতি থেকে যায় তাহলে সেই ঘাটতিটা আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে পূরণ করে দেবেন। আর 4 নম্বর ফজিলত হচ্ছে এই 6টা রোজা রাখা মানে আপনি ওই রমজানে আল্লাহ তাআলা যে রোজা রাখার, তিলাওয়াত করার, জিকির আজকার করার, তারাবি পড়ার, অন্যান্য আমল করার যে তৌফিক দিয়েছেন তো তার শুকরিয়া আদায় হয়ে গেল। সেই জন্যে এই 6টা রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে শাওয়ালের এই 6টা রোজার বিষয়ে অনেক সময় অনেকের মনে অনেক প্রশ্ন জাগে। এই রকম 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন অনেকের মনে জাগে যে শাওয়ালের 6টা রোজা ঈদের পরদিন থেকেই কি রাখতে হবে? তো এর উত্তর হচ্ছে যে না, শাওয়ালের 6টা রোজা ঈদের পরদিন থেকেই রাখতে হবে এটা জরুরি নয়, বরং ঈদের পরদিন থেকে যদি কেউ রাখে তাও রাখতে পারে, আবার শাওয়াল মাসের মাঝের অংশে যদি কেউ রাখে তাও রাখতে পারে, আবার শেষের অংশে রাখলেও রাখতে পারে। সেই জন্যে এটা জানা দরকার যে ঈদের পরদিন থেকেই এই রোজাটা রাখতে হবে, এটা জরুরি নয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, যে কোনো সময় শাওয়াল মাসের যে কোনো সময় এই 6টা রোজা রাখা যাবে, কিন্তু এটা কি লাগাতার রাখতে হবে? যখনই রাখা হোক না কেন লাগাতার রাখতে হবে? তো এর উত্তর হচ্ছে যে শাওয়ালের 6টা রোজা লাগাতার রাখতে হবে এটা জরুরি নয়, বরং গ্যাপ দিয়ে দিয়ে নিজের সুবিধা মতো গ্যাপ দিয়ে দিয়েও এই রোজা রাখা যেতে পারে, এতে কোনো অসুবিধা নাই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে অনেকে পাড়া গ্রামে যদি কেউ এই শাওয়ালের রোজা রাখতে চায় তো পাশের বাড়ির লোকজনরা, অনেক মহিলারা তারা আবার বলে যে না বাবা, এই রোজা রাখা যাবে না, জীবনে একবার যদি এই রোজা রাখা হয় তাহলে যতদিন বাঁচবে তুমি ততদিন তোমাকে রাখতে হবে, এটা ছাড়া যাবে না, ছাড়লে অনেক গুনাহ হবে। তো সত্যিই কি 1 বছর রাখলে প্রতি বছর এই রোজা রাখতে হবে? তো এর উত্তর হচ্ছে মোটেই নয়। বিষয়টা এমন নয় যে 1 বছর রাখলে প্রতি বছর রাখতে হবে, বরং আপনার যে বছরে সম্ভব হবে, আপনার সামর্থ্যে কুলাবে সেই বছর আপনি রাখবেন। যদি কোনো বছরে রাখার সামর্থ্য না থাকে আপনি রাখবেন না। এমনটা নয় যে কেউ যদি 1 বছর শাওয়ালের 6টা রোজা রাখে সে যতদিন বাঁচবে তাকে
এই 6টা করে রোজা প্রতি বছর রাখতে হবে এমনটা নয়। তো শাওয়ালের 6টা রোজার বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আল্লাহ তাআলা এগুলো ভালোভাবে শোনার, বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তাওফিকুনা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।